আজকে আমি চাউলেট বানাচ্ছি। হ্যাঁ, চাউলেট বানাতে ওই যে হাক্কা নুডলস আছে, এই দেখুন আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এইটা আচ্ছা, এটাকে প্রথমে হলো একটু লবণ আর একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি আগের থেকে একটু বসিয়ে দিয়েছি, তা এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে একটু জল দেব, একটু জল দিলাম, জল দিয়ে এবার জলটাকে ফেলে দেবো। তাহলে একটু নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে জলটাকে ঢেলে দিচ্ছি। তারপরে এটাকে উঠিয়ে রাখছি একটা বোলে। বলে দিয়েছি। আর এইটা বানাতে কী কী লাগে আমি বলে দিচ্ছি। একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, ডিম আর লবণ লাগে। আমি বেশি বানাবো না, আমি আজকে একটাই বানাবো, তাই জন্য আমার একটার জন্য দেখুন এতটা পরিমাণ নিলাম। হ্যাঁ, পরিমাণ নিলাম। এখন এর মধ্যে একটু পেঁয়াজ কুচি ঢেলে দিলাম, এতটা পেঁয়াজ কুচি ঢেলে দিলাম, একটু ধনেপাতা ঢেলে দিলাম, একটু লঙ্কা কুচি ঢেলে দিলাম, আর একটু টমেটো ঢাললাম। আর ইয়েতে লবণ দেওয়া আছে, তাই জন্য খুব সামান্য একটু লবণ দিলাম, খুব সামান্য। আর একটা ডিম দিয়ে দিলাম, যেহেতু একটা বানাবো তো তাই জন্য একটা ডিম হয়ে যাবে। ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এটাকে একটু ইয়ে করবো। হয়ে গেছে। এবার বসিয়ে দিয়েছি আমার ইয়েটা, তাওয়াটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু তেল ব্রাশ করে এটা ঢেলে দেবো। দেওয়ার পর তেল ব্রাশ করে নিই। এটাকে ঢেলে দিচ্ছি। ছড়িয়ে দেবেন। হতে থাকুক, একটু একটু হতে থাকুক। হ্যাঁ, আমার এই দেখুন ওই যে এক সাইড মনে হয়ে যাচ্ছে, একটু উপর দিয়ে তেল দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। এবার এটাকে একটু সব একটু এটা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেবো এটাকে। উল্টে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এখন সেদ্ধ হবে। কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, আপনারা দেখুন, খুব সুন্দর হয়েছে। একটু আঁচটা বাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি চলে যাবে।
চাউলের রেডি হয়ে গেছে। আমি এখানে আঁচ কমিয়ে দিচ্ছি, আঁচ বন্ধ করে দিচ্ছি। ঢেলে দিলাম প্লেটের মধ্যে। সসের সঙ্গে এটা খাবেন, খুব ভালো লাগবে। সসের সঙ্গে এটা খাবেন, খুব ভালো লাগবে। আর আমাকে এটা যদি পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।